আপনি যাকে ভালোবেসেছেন সে আপনাকে নয়, আপনাকে ব্যবহার করার পর আপনারই দাসীকে বিয়ে করে, তখন আপনার রিয়েকশন কেমন হবে? তাই নিয়ে আজকে অনেক রোমান্টিক একটা ড্রামা এক্সপ্লেন করব। ড্রামার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পারি যার নাম লিও এবং তার সাথে একটি ছেলেকে যার নাম তাও। তাও নিজের শেষ টুক বাসি রুটিটি লুইয়ের দিকে এগিয়ে দেয়। লুইও কাঁদতে কাঁদতে সেই রুটিটুক খেয়ে বলে যে তুমি আমার জন্য এত কেন কষ্ট করছো। তখনই তাও এর পিছনে কেউ ছুরি ঢুকিয়ে দেয় এবং আমরা দেখতে পারি সেটা আর কেউ নয়, সেটা বরং ছিল ছিয়া। মাওকে মারার পর তার তলোয়ারটি ছিয়া ফেলে দেয় এবং মাও সেখানেই মারা যায়। আমরা দেখতে পারি ছিয়ার সাথে এসেছিল মাও, যে নাকি আগে দাসী ছিল। ছিয়া বলতে থাকে আমি ভাবতেও পারিনি যে ছোটবেলার কথা মনে করে তুমি আমাকেই ভাবে সেই রাজকুমার। আমি ভাবতেও পারিনি সামান্য একটা টোকেন দেখে তুমি আমাকে বিশ্বাস করে নেবে। তখন লিও বলে বিশ্বাসঘাতক, আমি তোমার জন্য কি না করেছি, তোমার জন্য আমি জীবনও দিয়ে দিয়েছিলাম। তখন মা বলতে থাকে তোমাকে তো শুধু আমি ব্যবহার করেছিলাম, আমি তো আসলে মাওকেই ভালোবাসি। এখন আবার ঢং করে মাও বলতে থাকে দিদি আমি তোমাকে বেছে নেব যদি তুমি উপপত্নী এবং আমার দাসী হয়ে থাকতে পারো। এটা বলে মাও হাসতে থাকে এবং তারা দুজন সেখান থেকে চলে যায় এবং চিয়া যাওয়ার আগে সেখানে মোমবাতি ফেলে যায়। সেখানে যত কাগজ ইত্যাদি যত কিছু ছিল সব পুড়ে যায়। তখন লিও বলতে থাকে মরার আগে শেষবারের মতো আমি মরে গেলেও আমার পুনর্জন্ম হবে এবং আমি তোমাকে ছাড়বো না ছিয়া। এরপর আমরা সিন কাট হয় এবং আমরা দেখতে পারি সেই জায়গায় যেখানে নাকি তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। লিও মাওকে তার সাথে দেখতে পারে। এখন তার পাশে সে মাওকে দেখতে পারে এবং মাওকে দেখেই তার গা জ্বলে ওঠে এবং বলে তোকে আমি আগে শেষ করব। তখনই এখানে একজন এসে বলে তোমাদের মধ্যে কে যাবে আমার সাথে। তখন লিও বলে মাও যাবে এবং মাওকে তারা এখান থেকে ধরে নিয়ে যায় এবং মাওকে ধরার পর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় এবং সেই রাস্তা দিয়ে তাও যাচ্ছিল। তাওকে দেখে লিও মনে মনে ভাবে তুমি আমাকে কতই না ভালোবেসেছিলে, কিন্তু আমি সেই ভালোবাসা প্রত্যাখ্যান করেছি, কিন্তু এই জন্মে আমি তোমাকেই ভালোবাসবো। এই বলে লিও সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তাও বলে এত বড় সাহস যে আমার সামনে তুমি দাঁড়াও। তখন লিও মাথা নত করে বলে ক্ষমা করবেন, কিন্তু আপনার যে মাথা ব্যথা আছে আমি সেটা দূর করতে পারবো। তখনই তাও এর কিছু অতীতের কথা মনে করে যেখানে নাকি সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তখন সেই মেয়েটি এসে তার সেই রোগটাকে সামলায় এবং তাকে স্পর্শ করার সাথে সাথে তাও এর সেই মাথা যন্ত্রণা কমে যায়। তাও মূলত সেই মেয়েটিকেই খুঁজছিল এবং সে বর্তমানে ফিরে আসে এবং বলে তুমি যদি আমার রোগটাকে না সারাতে পারো এবং আমাকে যদি স্পর্শ করে আমার কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। তখন লিও বলে যথাজ্ঞা। তখন লিওর দাসী ভয় পেয়ে যায় এবং বলে না ম্যাডাম আপনি যাবেন না। তখন লিও বলে না আমাকে ছাড়ো, আমাকে যেতেই হবে। এই বলে সে রাজার সামনে দাঁড়ায়, তার সেবা করতে শুরু করে। এখনই লিওর স্পর্শে তাও এর মাথা আবারও ব্যথা করতে শুরু করে। তখন লিও বুঝতে পেরে তার গালে হাত দেয় এবং সঙ্গে সঙ্গে লিও স্পর্শে তাও এর যন্ত্রণা কমে যায়। এটা দেখে তাও খানিকটা অবাক হয়। তখন তাও বলে আমি তোমার উপর সন্তুষ্ট এবং বলো তুমি কি চাও। তখন লিও বলে আমার বিয়েতে আপনি আসবেন এবং আমাকে সাহায্য করবেন। তখন তাও বলে ঠিক আছে। তখন লিও উঠে যায় এবং তাও সেখান থেকে চলে যায়। লিওর দাসীটি বলতে থাকে ম্যাম আপনার কিছু হয়নি তো। তখন লিও বলে না আমার হয়নি, কিন্তু তোমাকে আমার জন্য অনেক কিছু করতে হবে। পরের সিন দেখা যায় যেখানে নাকি লিওর বিবাহের সময়। তখন লিওর দাসীটি বলতে থাকে ম্যাম সব ব্যবস্থা করা আছে। তখন লিও বলে ঠিক আছে। তখন সে ছিয়াকে মনে মনে বলে ছিয়া তুমি অতীতে আমাকে অনেক কষ্ট দিয়েছিলে, কিন্তু এই জন্মে তা হবে না। সে মুচকি হাসে। এর পরের সিনে দেখতে পাই ছিয়া বিয়ের পোশাক পরে সেখানে আসছিল। তখনই তার একজন সেবক এসে বলে যে রাজকুমার আপনার যে দাসীটি ছিল সে আপনার জন্য পাগল হয়ে উঠেছে। সে বলছে যদি আপনি এখন তার কাছে না যান সে আত্মহত্যা করবে। এই কথা শুনে ছিয়া জলদি সেখানে চলে যায়। ছিয়ার গার্লফ্রেন্ড ছিল পতিতা। তখন আমরা লিওকে দেখতে পারি যে নাকি বিয়ের পোশাক পরে তার জন্য অপেক্ষা করছে। যখন তার হবু বর আসছিল না সে ক্ষেপে যায় এবং অধৈর্যশীল হয়ে যায়। তখন তার শাশুড়ি বলতে থাকে সে এসে পড়বে। সে ধৈর্য না ধরতে পেরে সে ঢাকনা খুলে ফেলে এবং একজন প্রহরী এসে বলে যে যুবরাজ ছিয়া একজন একজন যোদ্ধা, তাই সে যুদ্ধে গেছে, এখন সে আসতে পারবে না। তখন তুই বলে সে যুদ্ধে গেছে নাকি পতিতালয়ে গেছে তাই প্রমাণ হয়ে যাবে আজকে। তখন সে পতিতালয়ে যায় এবং দেখতে পায় সে আসলে একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। তখন এর পরের এপিসোডে কি হবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।